সো এটি হচ্ছে ওয়ালটন জেনেক্স 2, ওয়ালটনের নতুন একটি বাজেট স্মার্টফোন। ফোনটির দাম রাখা হয়েছে 11,000 টাকা। সো 11,000 টাকার প্রাইস যে ফোনটা অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে ডিজাইনটা বলবো ঠিকঠাক, দেখতে সুন্দরই লাগে। ব্যাকপ্যানে থাকছে গ্লসি এবং মার্বেল এক ফিনিশের একটি কম্বিনেশন। ফোনটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালিতে অ্যাস্থেটিকই লাগে। ফোনের লুকসটা দেখে কোনোভাবে বোঝা যায় না যে এটি একটি 11,000 টাকা দামের বাজেটের স্মার্টফোন। ফোনটার লুকসটা থেকে আরও বেশি এক্সপেন্সিভ স্মার্টফোনের ফিল আসে। ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটা ঠিকঠাকই আছে, কমপ্লেন করার কিছুই থাকছে না। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের HD+ IPS ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আচ্ছা, এটি একটি 720p ডিসপ্লে, তার মানে হচ্ছে খুবই কাছ থেকে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করতে বা দেখতে কিছুটা তো শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবেই। বাট মিনিমাম ডিসটেন্স থেকে কন্টেন্ট ওয়াচ করলে তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যাবে না। আর এই প্রাইস রেঞ্জে বা এই দামে 10 থেকে 11,000 টাকার আশেপাশে HD+ প্যানেলটাই কমন। আমরা ফুল HD+ প্যানেল এক্সপেক্টও করতে পারি না। মিনিমাম ডিসটেন্স থেকে অথবা মোটামুটি দূরত্ব থেকে যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিস, সিরিজ দেখে মোটামুটি ভালোভাবে এনজয় করা যাবে। ডিসপ্লের দিক থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, বিশেষ করে দামটা বা প্রাইসটাকে কনসিডার করলে। আর যেহেতু থাকছে 120 Hz রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করতে স্মুথনেস আর ফিল তো পাওয়া যাবেই। তো ডিসপ্লেটা বলবো ঠিকঠাকই আছে। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে UniSoC T615। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর বাজেটের মধ্যে একটি ঠিকঠাক প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে মোটামুটি ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, স্ক্রোলিং থ্রু UI, ইন্টারনেট ব্রাউজিং, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে ফোনটা মোটামুটি ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলবে। বাট এর মানে এই না যে ফোনটার উপর খুব বেশি হেভি প্রেশার দেওয়া যাবে। ফোনটার উপর খুব বেশি হেভি প্রেশার দেওয়া হলে তখন ফোনের থেকে ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। কিপ দিস ইন মাইন্ড। এই স্মার্টফোনটি মোটামুটি ইউজার্সদের জন্য যারা ফোনের উপর খুব বেশি হেভি প্রেশার দেন না অথবা মাল্টিটাস্কিং করেন না তাদের জন্য ঠিকঠাক আছে। বাট যারা স্মার্টফোনের উপর খুব বেশি হেভি প্রেশার দেন তাদের জন্য স্মার্টফোনটি ঠিক নাই। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হচ্ছে ডুয়াল ক্যামেরা। এই ডুয়াল ক্যামেরার মধ্যে একটা সেন্সর বা একটা ক্যামেরাই কাজের। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজের, কজ অ্যাপারচার হচ্ছে f2.2 আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটা 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর। ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, আমাদের কাছে এই ফোনটির ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করার ব্যাপারটা তেমন একটা বেশি ভালো লাগে নাই। মিনিমাম 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রোভাইড করা বা দেওয়া উচিত ছিল, কজ নাউডেজ সেলফি ডিমান্ড বা ভালো একটি ফ্রন্ট ক্যামেরা ডিমান্ড অনেক বেশি। সো ভালো একটা সেলফি ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো। ভালো বাট বলবো প্রাইমারি সেন্সরটা ঠিকঠাক আছে। যেহেতু অ্যাপারচারটা f2.2, তার মানে হচ্ছে ভালো আলোতে ভালো ছবি পাওয়া যাবে আর মোটামুটি আলোতে বা কম আলোতে গ্রেনি বা নয়েজি ছবি পাওয়া যাবে। ফোনটির সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh ব্যাটারি। এই 5000 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবেই। আর সাথে থাকছে একটি নর্মাল চার্জার, যেটা দিয়ে ফোনটাকে চার্জ করতে মোটামুটি ভালোই সময় লাগবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের কথা বললে আমরা বলবো অ্যাজ এ বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটা ঠিকঠাক লেগেছে। যারা হেভি ইউজার না অথবা যারা হেভি মাল্টিটাস্কার না তাদের জন্য স্মার্টফোনটা ঠিকঠাক আছে, সাজেস্ট করা যেতেই পারে। কিন্তু যারা খুব বেশি হেভি ইউজার তাদের জন্য এই স্মার্টফোনটি নয়। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।